নমস্কার, কেমন আছেন সবাই? এই এয়ারপোর্ট থেকে ফিরে এবার পালা হচ্ছে সুটকেস গুছানো আর ঘর গুছানো। সামনেই বড়দিনের ছুটি আসছে, আর ছুটিতে আমাদের বাড়িতে লোক আসবে, তাই জন্য ক্রিসমাস ট্রিটা আগে লাগিয়ে ফেলতে হবে। এই ক্রিসমাস ট্রিটা বার করা হয়েছে। আমরা তো চলে গেছিলাম, কিন্তু থ্যাঙ্কসগিভিংয়ের সময় মানে ব্ল্যাক ফ্রাইডেতে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল, সেগুলো এসে পড়ে রয়েছে। তার মধ্যেই আমার একটা প্যানের সেট, সেই অর্ডারটা আজকে খুলে দেখছি। এই সেরামিক কোটেড প্যানগুলো বেশ হালকা হয় আর ব্যবহারের জন্য খুবই সুবিধে। খুব কম হিট লাগে, তাই জন্য কম হিটের মধ্যেই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে 3টে সেটের প্যান নিয়েছি আমি, বিভিন্ন সাইজে, একটি 10, একটি 9, একটি 8 ইঞ্চি। তার সাথে এই হ্যান্ডেলটা দিয়েছে, মানে হ্যান্ডেলটা লাগিয়ে ধরা যায় প্যানগুলো। 3টে প্যানই ধরা যায় একটি হ্যান্ডেল দিয়ে। ব্যবহারের দিকে যেমনি সুবিধে এই প্যানগুলো, তেমনি ব্যবহারের পরে গুছিয়ে রাখার জন্য খুবই কম স্পেসে এরা একটির ওপর একটি রেখে আমরা সহজেই এটাকে গুছিয়ে রেখে দিতে পারি। কাল এই দইটা এনেছিলাম, মিষ্টি দই, বাংলাদেশি দোকান থেকে, বাংলা বাজার, যেটা আমাদের এখানে আছে। খুবই অপূর্ব খেতে। এখন ডিসেম্বর, সেই সময় যখন রেইনডিয়াররা ঘুরে বেড়ায়, সেই শপিংয়ের জন্য আমরাও চলে আসলাম দোকানে। প্রথমে কিনেছি হচ্ছে ক্যান্ডেলস, যেটা ঠাকুরের জন্য লাগে। আজকে দোকানে আসার আরেকটা উদ্দেশ্য হলো কোলবালিশ কেনা। এখানে তো কোলবালিশ পাওয়া যায় না, কোলবালিশ বানাতে হবে। সেজন্য কিছু তুলো বা পলিফিল সেই জাতীয় জিনিস কিনবো আর কাপড় কিনবো, তারপরে সেটি দিয়ে কোলবালিশ বানাবো। দেশ থেকে কোলবালিশের ওয়ার নিয়ে এসছি, ওই ওয়ারটা তারপরে পরিয়ে দেবো। এখানে ক্রিসমাসে বেকিং খুব করা হয়, আর অনেক রকমের বেকিং জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখন, বেকিং ডিশেস। আমার একটা অ্যালুমিনিয়ামের নেওয়া দরকার, কেননা কাউকে গিফট দিতে হবে কেক বানিয়ে, তাই অ্যালুমিনিয়ামের ফয়েল কিনছি। এই যে পেয়ে গেছি, তো একটি নিয়ে নেবো এখান থেকে। দেশে যেমন শীতকালে কলকাতায় বিভিন্ন প্রান্ত থেকে এসে লোকেরা জিনিস বিক্রি করে, মেলা হয়, হস্তশিল্প মেলা। ঠিক সেরকমই ক্রিসমাসের সময় এখানে পুরো দোকান সাজানো জিনিস পাওয়া যায়। অনেক রকম জিনিস আসে, নতুন মাল আসে, আর অনেক কেনাকাটা করে লোকেরা ক্রিসমাসের সময়। বাচ্চাদের ঢালাও জিনিস এসেছে, নতুন নতুন টয়েস, নতুন ডিজাইন, সব এই ক্রিসমাস এডিশনে ওরা বার করে। আর এই দেখুন, এই পিঙ্ক গাড়িটা কি সুন্দর না, গোলাপি রঙের, আমার খুব পছন্দ হয়েছে। আমি
প্রতি বছরই একটি করে ক্রিসমাস গাছের জন্য একটি অর্নামেন্ট কিনি, নতুন ধরনের। এভরি ইয়ার নতুন একটা অ্যাডিশন হয় আমার গাছের মধ্যে। এই বছর দেখি নতুন কিছু পাই কি না, নতুন টাইপের কিছু অর্নামেন্টস। আর এই পুতুলগুলো দেখুন কি সুন্দর না, এগুলো আবার লাইট জ্বলে ভেতরে, বিভিন্ন রকমের। একটা সান্টা ক্লজ, একটা স্নোম্যান, আর এই ছোটোগুলোকে গ্নোমস বলে। অনেক কার্টুনের ক্যারেক্টার্সও আছে। এই যে খুঁজতে খুঁজতে অর্নামেন্টসের জায়গায় চলে এসছি। এই দেখুন নতুন কিছু অর্নামেন্টস এসছে কিনা সেটা দেখার জন্য আমি ঘুরে বেড়াচ্ছি। দেখি কোনটা নিই। আমার একটা স্যান্টা নেওয়ার খুবই ইচ্ছা, দেখি পাই কি না। এই যে এইবারের মতন ক্রিসমাসে কেনাকাটা করে বাড়ি ফিরছি। বাড়ি গিয়ে অর্নামেন্টসগুলো গাছে লাগিয়ে দেবো, আর তারপর ডিনার হবে আমাদের। চলো বাড়ি যাই। আজকে আমরা বাড়ি যাওয়ার সময় পথে মেন গেট দিয়ে ঢুকবো। সেখানে খুব সুন্দর লাইটনিং করেছে। এই দেখুন গাছের মধ্যে লাইটস লাগিয়ে দিয়েছে, দারুণ লাগছে দেখতে। অ্যান্ড ফাইনালি আমার ক্রিসমাস গাছে অর্নামেন্টস লাগানো হয়ে গেছে। ওই স্যান্টাটা কিনেছিলাম ওইটাও লাগিয়ে দিয়েছি, আর নিচে গিফটস রাখা আছে ওই স্কার্টের উপরে, ট্রি স্কার্টটার উপরে। এই গিফটসগুলো কিছুটা পাওয়া কলিগসদের থেকে, সেগুলো এখানে রেখে দিয়েছি, পরে আনর্যাপ করব। এখন খুললে মজাটা চলে যাবে, সেই জন্য গিফটটা প্যাক করাই আছে। এই গাছটিতে নিজস্ব লাইটসও আছে, মানে কী বলে প্রি বিল্ট লাইট। তো সেইটি রাত্রিবেলা জ্বালিয়ে দেখাবো। আর এই যে লাইটেড ক্রিসমাস ট্রি ঝলমলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আগামী আরেকটি ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।